নজরিয়ায় যদি দেখিলায় তে সারা মধ্যপ্রদেশ জ্বালাই লইব, এটা বেলুর গিয়েও খামাইত না, কারণ খ্রিস্টান ফাস্টন আবুইটা জ্বালাই লইব। আল্লাহ মানুষের চকুর মাঝে ইলা ক্ষমতা আল্লাহ দান করছে, এক গুরু মানুষ জমিনের মধ্যে নজরিয়া মানুষ আছে, কইনানি আল্লাহ এই বাড়ির বেটিরে কুন্তা হইও না শেষ, বেটিনতে হান্ডেস বানাইতে ইলা নজরিয়া বেটিন তাহলে কোথার তো জমি করে দিয়া মাইতে দেই না, ও দেবার বাদে ডাকটা হয়নি না বাইরে জল নজর চকুর মাঝে মানুষের নজর এমন ফাংশন আল্লাহর যাতে দান করে লেছেন, কারণ অরিজিনাল নজরিয়া যদি কোনো মানুষ হয় আর যদি ভালোভাবে মানুষে চাইলায় তোমার ইন্ডাস্ট্রি জ্বালাই রইব কোনো বেড়া নাই। কারণ আমার উস্তাদ মোহতরম মরহুম আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আজ জমিনও নাই, আল্লামা নিজামি সাহেব গফরতা মাদ্রাসা যে করিমগঞ্জের দেখছেননি আপনার খানি শৈল ছাড়িয়া ও সাইটে খালি জর্মন আর জর্মন বাই জানে চিন পাইতে তো খলুম জর্মন ইটা খেতর দিন আইয়ালে ইটা খিলা বাসিতা খিলা কিতা করতা ইটা বড় কষ্ট হয়। ও এক বেটি মানুষ আসলা এনরে সারায় পরামর্শ করিয়া চান্দা তুলিয়া হাড়ি ছায়া আরও আছে খাবার চুবর কুশ করতা, তানে দাওয়াত দিয়া গাড়ি দিয়ে আনতা, আনিয়া বালা করে দাম দিয়ে খানি খাবাইতা, খাবাইয়া কইতা ও বখলাইন নে বাবা অকলিতা খিতা লাগি রে বলে না অখলাইন নেও, ও খইয়া কইতা তুলাও ভাইয়াও আমরা রৌ বাজু খান দেখো, ও যেমনি সোনার চান্দে দেখতা ইয়া লাইতা জর্মন নিরে ও খালি ও কথা খা ইটা জর্মন নিরে আসর বাদে বলে ওলা 2 দিনের ভিতরে সারা জলিয়া লাল ইলাক বেঠা গাউতা খবর লানি মাত্র না এর কারণে বাইরে জোয়ান ইলা যে আপনার বদল ভালো করে ভাই, ইলা যদি কোনো নজরিয়া মানুষ থাকয় কোনো দুনিয়ার কোনো মহা ঔষধে খামাইতো নাই, ভালোভাবে তুমি নজরত তবে ভরা লাগবো, ডাক্তার খাটিয়া ঢুকাইলাও গুলিয়া খাবাও খামাইতো নাই, কোরআন তলে তোমার নজরত তবে দেওয়া লাগবো। এর কারণে আমরা পুরুষ ছাড়া যদিও হাঁটু তলে নাভি পর্যন্ত তবে সমস্ত শরীর আমরা জমিনের মধ্যে ঘুরিয়া রাখতাম, আর মা বোন যারা সই সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বইনকলের লাগে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় দুনিয়ার জমিনও যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনও যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। হনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুমদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছে, মুমিন মর্দ যারা আছে, ঈমানদার পুরুষ যারা, ও নবী তুমি তাদের জানাই দেও ইয়াগুমদু মিন আবসারিহিম, ও বেটাই নখল তোমরা নিজে তোমাদের চক্ষু যেগুলো আছে রে এই চক্ষুগুলারে নিম্নগামী বানাইলাও। ও নবী তুমি ঈমানদার পুরুষ ছাড়া কুল লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনও
ইমানদার বেটা মানুষরে জানাই দেও কিতা ইয়াগুদ্দুমিন আবসারিহিম, তারা চক্ষু যেগুলা এই চক্ষুগুলারে নিষেধই দাবাইতা। কোন সময় নিষেধই কোন সময় দাবাইতা? আয় এখন যদি বাড়িতে গিয়া রাজমিস্ত্রির খেতা হয় সে আলত্রাদি যদি বাড়িয়াইয়া হয় হারাই দেয় ভিতরে দেখা মাইছে না। আমার বুজুর্গান আপনি হাঁটিয়া দাঁড়াই অথবা দাঁড়ানো অবস্থায় আছো, আপনার সামনে দিয়ে যদি কোনো বেগেনা মহিলা চলিয়া যায়, আপনি যখন দেখবাই আপনার দায়িত্ব হইল সঙ্গে সঙ্গে আপনার মাথাটা নিচে দি ডাবাইলাইতাই। এর জন্য আল্লাহ ফরমাইন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি ইমানদার বেটা মানুষরে জানাই দেও তারা জমিন তাদের চক্ষুরে জমিন নীলমগামী মানাইতাও। ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার বেটা মানুষরে জানাই দেও এই জমিন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করিলেইতা। জালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম, এটাই তাদের জন্য উত্তম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আমার নবী ফরমায় হায়া হইল, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানের হালতে বান্দা মারা যাইবাই আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনও বর্তমানে জমিনের মধ্যে পরকিয়া বেশি বাড়িল। তার কারণ কিতা বলে, তার কারণ হইল সেই এলাকার মধ্যে পর্দারও সতর্কতা অবলম্বন নাই। আসেনি মাথো না খালি তিন অরুতা তুইয়া বেঙ্গালু শিবাজীনগর ইথা এমনি মাথো না। এর কারণে বাইরে জোয়ান যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে ঘরের মধ্যে পর্দা আছে, যে মহল্লার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি তোমরা 6টা জিনিসের জিম্মাদারি লইলাও, এই 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, দুনিয়া তুলে মারা যাই ভাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান ভাই রই ভাই, সেই হাসরের ময়দান আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদারে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 6টা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় নাম্বার 1 হইল বান্দা জমিনের মধ্যে যখন মাত মাতি ভাই তখন মিশা আমার জমিনও মাথা যাইত না। কোন মাত? আল্লাহ তো বড় বিপদ হলাই না কইনা তা জান বাঁচাইলে মিশা মাথা ঠিক আছে তাই বলি একারে আর বার কাতায় করি না, বুঝাইছি? আমার বুজুর্গণ মিশা মাথা হইল কবিরা গুণা কোনটা? মিশা মাথা হইল কবিরা গুণা, গুনাই কবিরা। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় 2টা কারণে, 2টা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে হইলাও? আমার নবী ফরমায় যে বান্দা বান্দি জমিনের মধ্যে বেশি বেশি মিশামাত মাতয়, এই মিশামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারারে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় জমিনের মধ্যে অতিরিক্ত মিশামাত মাতি ভাই, এই মিশামাত মাতার কারণে তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় আপনারে ছাড়িয়া যায়। এর জন্য বাইরে জওয়ান এই মিশামাত যেটা, মিশামাত হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, আমার নবী ফরমাইন উম্মুল কাবায়ের। দুনিয়ার জমিনও যত গুনাহ কবিরা আছে রে, সারা কবিরা গুনার মা, তার নাম হইল মিশামাত মাতা। তাজু ধরিলে কমাইতো না,
খামাই বাড়ি এর কারণে মিশা মাত্তনে আমরা দূরে সরিয়া রইতাম নাই, মিশা মাত আমরা মাতিতাম না। আর কোন কারণে আল্লাহর রহমতের ফিরিস্তায় বন্দা বান্দির চালিয়া যায়। আমার নবী ফরমায়, যদি কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করায়, মাথার কাপড় তাকে নেইলা প্রায় সময় আসেন নাই, মাতো না। হায় রে হায়, বিগ বাজার যাও দেখবাই কত বনি নাচই। হায় রে হায়, বিগ বাজার একদিন আমি আমাইছি, একজনে কইতরা বাজে দেখলাম তো এর মার কাছে বাজে গিয়া বললাম, কারণ বেটিং দেব আমার চিনয়। এর কারণে আমার বুজুর্গণ, যে মহিলায় খারাপ পারায় মাতো না, ও হবে ওয়াজ হইব, বুঝাইছেন? আইসলাম অন্য ওয়াজও লাগে, কিন্তু বিষয় দিলেইছেন কিছু না মাতলে হইতো না। তবে এক মা তো ভাজিল নাই, 12 দিন, ঠিক আছে না? ঠিক আছে, এটা ওয়াজে কিছু মা বই নহলে খারাপ পাইলাই, আর আমার অবশ্য খারাপ পাই না। ও যে এখন লাইভ চলে, 100 যদি তা হয় 85-86 জন বেঠি মানুষ আছে, বুঝেছেন? আসেন না? হয়, এর কারণে আমিও তো গাড়াইয়া মারিয়ার না, কিন্তু ও যে ওয়াজ হরিয়ার এর বাদেও বুধবাইতে নাও হরিয়ার ভালো পাওয়ার টেলার গাড়ি দেবি খাওয়াইতে নাই। তো যাও, ও কারণে আল্লাহর রহমতের ফেরিস্তা, ইয়া আল্লাহ ই কোটি তো ইয়া ইচ্ছে, আমি তো আগে ডরাই গেছিলাম। ই যে বাবা, আমার বহুত সুন্না জবানার মানুষ, আমার মহসিন ভাই, হ্যাঁ, হায় রে হায়, বহুত পুরানা মানুষ না, ইচ্ছা হোক 500 টাকার জমানা। এখানে আসি না যে 500, ওয়াজের 22 বছর হয়ে যা, এবার রানিং 22 বছর চলে, বুঝেছেন? এটা বহুত সুন্না জমানা। এই সাইটের মাঝে আমার মহিবুর রহমান আজিজ মারা গেছে না, উলিয়া বাজারও মহরমর ওয়াজও আনছিলাম। এর বাদে আমার হোক আমির ভাই টানটানোর হলো আমার মেরভুর হিসাবে দাওয়াত দিছিলাম, তাই দাওয়াত দেওয়াইছিলাম। মেরভুর হিসাবে ফোন করে কইছিলাম, নজরুল আইও আমার বাড়ি, বুঝেছেন? আমিও না খালা এসটিসি 15 টাকা আসলো আনিপুর তলে শিলচর, বিয়াল না জুই তো মারা গেছে শিলচরের ভাই, শিলচরের ওয়াজ হইয়ালে এদিন আটতিলা খাইয়া খাবার ইস্তারি দিয়ার সময় জানলাম, আইয়া হুতির দেখ রাই আরে বিটো বিচার আইতে আইও কুয়া হইব। আর 12টায় শেষ করা লাগবে না, অসুবিধা নাই না, আজ 2টা, তবে খোয়া লাগবো। ও যত মানুষ বাদ সজনে এসা ফলিতাম পারছি না, হাত তুলো ইশারার এসা মিসনি মানুষ মারি লাইছরে মারলাম। এর কারণে আমার বুজুর্গ ইটা ওয়াজে কিতে হইতো 12টার বাদে এসে হইব, মানুষ মারি লাইছরে আল্লাহ, এই সারায় পড়িছ। আরেকটা মাসলা হইয়া দিয়া যায়, রাত্রে যদি পেটর খুদে জমিনও বাড়ি যায়, বন্দা যদি এশারে নামাজ পড়ো না, তাহলে আগে জমিনও খানে খাইলাও, কাবলাল আশা বাদাল এশা, রাত আগে খাইলাও, প্রত্যেক দিন না, যেদিন পেটর মুখে ধরবো এদিন আগে খাইয়া নিশ্চিন্ত হইয়া বাদে নমাজ পড়ো, কারণ খানির বাদে নমাজও বড় রিক্স, পারা যায় না, শরীর বার হয়ে যায়, খালি কইব বালিশ লাগি চেষ্টা করিও আগে নমাজ পড়িতে হয়, বুঝতে, আগে নমাজ পড়ি দিলি আর বেড়া নাই, আর বেশ পেটর বুকে ধরলে লাগিও না, কারণ আলম তারাতে 6 জায়গাত বেড়া লাগবা, খালি দেখবার 90 লাগে, কারণ ইনো যে উমুজ চলতে ওটা লাগে হয়েছে কাবলাল আশা বাদাল এশা, রাইট পেটর বুকে ধরলে আগে খাও বাদে নমাজ। সুবহানাল্লাহ। তেতুলা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করেন আর যদি মাথার কাপড় থাকে না এই মহিলায় চাইবা খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতালায় কওনা নাউযুবিল্লাহ আর জোরে কওনা নাউযুবিল্লাহ মিন যালিক বাড়ি উঠানো আটিতরা ঘর ভেঙ্গায় কি আলু করেন আরো সুন্দর লাগে এর কারণে মা বোন আপনার মা আপনার বোন আপনার বিবি আছে আপনি খেয়াল করা লাগবে কারণ এক ভুলের কারণে এই বাড়ি এলাকা আল্লাহর রহমতের ফেরেশতা আইতালায় নাউযুবিল্লাহ মিন যালিক মা বইন হল বেজার হইবা না কারণ আপনারা বুঝক যে মা বইন হল পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করে আসে এনর গর্বতনে যে সন্তান জমিনও আগমন করবা এরা জমিনও নেককার ইমানদার ওলি আল্লাহ আল্লাহ পয়দা করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বন্ধা জমিনের মধ্যে যখন বিবাহ করবাই যে মহিলার বিবাহ করবাই এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও এর মধ্যে একটা হইল অলি দিনহা যে মহিলা বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিলাও খালি সুন্দর দেখলে খামাইতো নাই খাসলত দেখা লাগবো সমস্ত দেখা লাগবো এর জন্য আমার বুজুর্গণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছ সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি কোন কথা বুঝাইতে চাইছেন সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি আপনি রাত্রে রওনা দিলাই শিলচার তনে করিমগঞ্জ আমি রাতাবাড়ি যাইতাম ইনো যাইতে হইলে তুমি করিমগঞ্জ বদর হইয়া নীলাম বাজার হইয়া বাড়িগ্রাম হইয়া আসিমগঞ্জ হইয়া দুয়ালি হইয়া যাইতাই আর নইলে দলেশ্বর গিয়া আলগাপুর হইয়া আপনার হাইলাকান্দি হইয়া আয়নাখাল হইয়া যাইতাই ইনো গামারি সরসুর হইয়া যাওয়ার কথা নাই কারণ রাইট ব্রাঞ্চ লাইনে একটা টায়ার হামসাট হয়েছে কোনো এখন গাড়ি হইতে না একটা ডেক হইতে না আল্লাহ ছাড়া সাহায্যকারী কোনো মানুষ নাই আসেননি আর মেইন রোড হইলে একজনে দেয় না আরেকজনে কইব আল্লাহ কি তো হয়েছে আপনার বলে থোড়া ডেকটা দেও ও 5 মিনিটে কাম হয়ে যায় তা ওলা না এর কারণে আমার বুজুর্গণ যে নারী জমিন বিবাহ করবাই অতিরিক্ত সুন্দর চাইয়া বিবাহ করলে খামাই টলাই এই যদি পরীর মতো হয়ে যায় তোমার হরিয়ে জমিন খানি দিতালাই হরি হইলে ইয়া বউসাল বইয়া হইব কিতা মাত মাত্র আমার বাপের দিছেন যেন বাত রান্ধিতা ইলা ওর লাগ মাত্র না মনে হয় খারাপ পারা না না আমার মেইন ওয়াজ রয়েছে এর কারণে খেয়াল করা লাগবো আমরা পর্দার উপরে সতর্কতা অবলম্বন করা লাগবে আমার বুজুর্গের পর্দা যে ঘরের মধ্যে পর্দা আছে ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের 58 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আমার আল্লাহ ফরমায় ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল লা তাদখুলু বুয়ুতান অত সময় পর্যন্ত ঘর প্রবেশ করিও না গায়রা বুয়ুতিকুম অন্যর ঘর তুমি প্রবেশ করিও না কোন কারণে হাত্তা তাস্তানিসু যখন কারোর বাড়ির মধ্যে যাইবাই বাড়ির ঢুকার আগে তুমি জমিনের মধ্যে তোমার গলা কি দেও জমিন খানি মারো খোয়ার বাদে কইবা সাজি বাড়িত নি তো ইয়া আল্লাহ বাবা আব্দুর রহিম আও আও ও যাইতাই এর বাদেও না হাত্তা তাস্তা নিছু গলা কি দিলায় মানুষ বারইলা বারণীর বাদে সাহেবুল খান ডাক্তার হইয়া উবাইয়া না হইতাই ও তুসাল্লিমু আলা আহলিহা খো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে না আমি আগে সালাম করতাম বাদে তাই তবে যাইন আগে করবাই সব 10 নাকি ফাজিল আছে
তবে কোরআনের মাত হইল হাত্তা তাস্তা এনেছো খানি মারবাই গলা কি দিবাই মানুষ বারো যাইবা ও তু সাল্লিমু আলা আহলিহা এরা বাড়ির আহাল পরিবারের যারা আইবা এরারে আগে সালাম করো এর বাদে ইজাজত দিলে যাও যদি ইজাজত দেই না তাহলে সামনে দিয়ে যাইতাই না কারণ রেড সিগনালিং আছে বুঝাইছেন ইবাই গেলেও মুসিবত হয়ে যেতে পারবা খানি মারার বাদে যদি কেউ বারেন না যত ইমার্জেন্সি তা হোক আপনার যাইও না ঘুরে যেতে লাতাত হলো বুয়ুতান আপনার বাড়িতে আইসো আইয়াও গিয়া বেন্নার হরি দরজার হরদা হরাইয়া হামাইতে না কারণ সে কোন হালত আছেন আপনি হইতে পারবানি মাত্র না এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তুমি খেরুর বাড়ির মধ্যে খারুর বাড়ির মধ্যে যাইবাই বিনা পারমিশনে কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করিও না বহু জওয়ান ভাই তো ওলা আছে না গিয়াও হইলা বাপে বাই বাড়িতে আছেন নি ইয়া আল্লাহ মেজো ভাইনি আও আও না ভাই সাহেব খারাপ পাইবা আও তুমি আমার ভাই ভাই লোকের ভাই হো যে মোবাইল তো বেড়া লাগে ও বেড়া লাগে রে নানি বলি আপনার মোবাইল আইফোন নিনা লেমন তোমার মোবাইল ভিভো নিনা অন্যটা দেখি চাই তোমার মোবাইল সুন্দর আছে নে ওটা খরি খরি বন্ধায় নাম্বারটা কালেকশন করিলাই এর বাদে আস্তে আস্তে বন্ধায় মিস কল আরম্ভ করলো এমন মায়া মহব্বত বাড়িয়া যায় যে মায়ার কারণে জমিন নিজর স্বামী নিজর সন্তান সারিয়া পর পুরুষের লগে যাইতে মানুষ বাধ্য হয়ে যায় এর কারণ হইল পর্দা থাকলে কোনো মানুষ তোমার বাড়ি এলাকার ভিতরে প্রবেশ করতে পারতো না পারবনি না আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাইরে হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখেন রাস্তার কিনারের মধ্যে একটা কবরস্থান আর একটা কবরের উপরে কবরটার একজন জোয়ান বই রয়েছে আর খালি কবর খান্দে কবর বাসায় আর খালি খান্দে আর হয় ও বউ আর খবর ঘুমাইও না উঠি যাও তার বিবি মারা গেছে মায়া জাত তো হারেন না ও খালি খবরের বারো ঘর উঠো না উঠ মানুষ মরার বাদে আর উঠেননি মাথা না হযরতে ঈসা আলাইহিস সালাম ও নবী জানে আল্লাহ এতখান পাওয়ার দিছে কোনো মরা মানুষের কবরের দ্বারা গিয়া যদি হয় বি ইজনিল্লাহ হে অমুকর ছেলে অমুক আল্লাহর হুকুমে তুমি কবর তলে বাইরে যাও খোদার কসম হইতে দেরি হইব মরা মানুষ জীবিত হইতে দেরি হইত না সুবহানাল্লাহ এর কারণে ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ মরা মানুষের কবরের দ্বারা গিয়া ডাক দেওয়ার লগে লগে মরা মানুষ জীবিত হয়ে যায় সুবহানাল্লাহ তাই হইলা ইনো কিতারে হইল নবী ঈসা আপনারে ভাইছি বলা হয়েছে আমার সলমা পড়ে গেছে তাহলে বেজার হয়ে গেল কিতা হয়েছে বলে আমার বাস্তবে মায়া থাকে ও মহিলা ও বিবি হইলা ভাগ্যমান জান স্বামী জমিনও আছে আর আগে তাই মারা গেছে আর মারা যাবার বাদে দাফনের বাদে বা আগেও বলা স্বামীর যদি এক ফুটা চকুর পানি বার হয়ে যায় যে আল্লাহ আজ তোমার বান্দি জমিনও নাই আমার ঘর 40 বছর 20 বছর আসলে আল্লাহ একটা দিন তোমার বান্দি আমার দুঃখ দিছে না কষ্ট দিছে না আল্লাহ আমি খুশ হয়ে গেছি তোমার বান্দির মায়া করো বন্দায় খোয়ার লগে লগে এই বান্দির কবর আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাই দিবা হও না সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল ও মা বইন হল আমাদের সারার আম্মা যার নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জমিনের মধ্যে বিবাহ করলা মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স হইল আর আমার নবীর সেই সময় 25 বছর বয়স আসলো আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া 40 বছরের মহিলা মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা গরিব নাই আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা দলের মধ্যে কম ছিল না
কোনো জিনিসের মধ্যে কম ছিল না। সিরিয়ার মধ্যে তিজারত হইত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিজারতের জন্য যাইতা। মা খাদিজাতুল কুবরায় আমার নবীর মুজিজা দেখিয়া স্বামী হিসাবে গ্রহণ করে লইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে ওলা মায়া ওলা মহব্বত আসলো। কিরকম মায়া? ও মা বইন হল সামান্য খেয়াল করো, তোমার লাভ হইব। মা খাদিজাতুল কুবরা জীবনের ভাই অনুকরণ করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। ও মহিলা, নবীজি হুজরা মুবারক তলে বারইয়া যাইতা না আওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত ঘুমাইতা না। না সুবহানাল্লাহ। ওগুর নাম তো নানি ভালোবাসা, ওগুর নাম মায়া মহব্বত। স্বামী স্ত্রীর মাঝে রইত। স্বামী বাজারও গেছে, রাত 10টা বাজি আসে, আপনার উচিত হইল আপনি ফোন করতায় যে রাত 10টা বাজি দাঁড়াবো, আপনি এখানে আইও খাইলে। এটা ওটা হইল মায়া, ওটা হইল মায়া। এটা বিবির দায়িত্ব। মা খাদিজাতুল কুবরায় নবীজি যত সময় আইসই না ঘুমাইতা না, আওয়ার বাদে গরম পানি করিয়া নবীজি ফা মুবারক দোয়াই দিতা, মালিশ দিয়া দিতা। এর বাদে যখন খানা আরম্ভ হইত, মা খাদিজাতুল কুবরায় মাখিয়া নবীজির নুরানি মুখ মুবারক তুলিয়া দিতা। না সুবহানাল্লাহ। হায় রে হায়, তো মায়া। কারণ নবীজি মা খাদিজাতুল কুবরার মনে হইল যে আমার নবীর মা জমিনও নাই, বাবা জমিনও নাই। কারণ আমার বাইরে জোয়ান মা খাদিজাতুল কুবরার মনে হইল আমার নবীর বাবা জমিনও নাই, মা জননী জমিনও নাই। কোন কারণে? আমার নবী জমিন হওয়ার আগমন করার 6 মাস আগে আমার নবীর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নিছে। আমার নবীর 6 বছর বয়স মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নেন। বাইরে জোয়ান ঈদে মিলাদুন নবী হিসাবে সামান্য আমি আলোচনা করে আল্লাহর হাবিবের আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছে। আমার নবী জমিনের মধ্যে এতিম আসলা, আমার নবীর মতন এতিম জমিনও কেউ ছিল না। কারণ যে বাচ্চার বাবা জমিনও নাই, যে বাচ্চার বাবা জমিন তলে মারা যায়, ও বাচ্চার নাম হইল জমিন এতিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন হওয়ার 6 মাস আগে বাবা জান দুনিয়া তলে বিদায় নিছে। আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করছে। সামান্য বড় হইছে, বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছে। এমন একদিন হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম বিকালে যখন ঘরে আইতা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দি খান্দি ঘরে আইন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কন্দনের আওয়াজ পাইছে। তখন মনে হইল রে না রে, আমার জাদুরে মনে আবু জেহেল উতবা সাইবা জমিন মারছে, আমার জাদুর বাবা জমিন নাই। মা খাদিজাতুল কুবরা দৌড়াইয়া বাইর হইছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খান্দি খান্দি নবীজির সামনে আয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জড়াইয়া ধরই, কুলের মধ্যে লইয়া ফরমাইল, বাবা মুহাম্মদ তুমি কোন কারণে কান্দো আমার হইলাও? ও বাবা মুহাম্মদ, জমিন কোন মানুষে মারলানি, জমিন কোন মানুষে গালিগালাজ করলানি। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা, আমার জমিন কোনো মানুষে মারছিল না, কোনো মানুষে গালিগালাজ করলা না। হযরতে আমিনায় ফরমাইল, ও বাবা মুহাম্মদ, যদি জমিন কোনো মানুষে মারলা না, তাহলে জমিনের মধ্যে কোন কারণে কান্দ হইলাও? আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা, আমার মনের দুঃখ হইল আমার বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাই, যখন বিকাল হয়ে আমি ঘুরে যাই, প্রতিদিন আমার বন্ধু বান্ধবগুলোর দেরি হয়ে যায়, তারার বাবা হলো যায়, সারা কান্দ করে করে নিজের সন্তানের লইয়া বাড়ি যায়। ও মামিনা, আমার মনের দুঃখ, আমার বাবা কই, আমার বাবার সন্তান খান আমার মিলাই দেও। কারণ বাইরে যে সন্তানের বাবা ছোটবেলা জমিনও থাকতে বাবা মারা যায়, এই সন্তান জমিনও সামান্য বড় হয়, চাচার যাইব, চাচারে আব্বু হয় নানি, যারে ভাইব জমিনও আব্বা হইব। কারণ সে বুঝে না উনি আমার চাচা নি না আমার বাবা। সামান্য বড় হইব, সামান্য বড় হইব, সামান্য বুঝদার হওয়ার পরে ইলাও সন্তান আসুনি রে, মার দ্বারো গিয়া হইব, মা গো ও মা, সন্ধ্যা হইল রাত্রে হইল, আমার বড় চাচা নিজের
নিজের ঘর যায়, মেজো চাচা নিজের ঘর যায়। ও মা গো, আমার বাবা কই আমারে খবরটা কইলাম। ও যুবক ভাইয়াই, ইলা জমিনের মধ্যে বহু জোয়ানা শুনি রে, ছোটবেলা বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় নিছে না চললানি। বহু জোয়ান জমিন আছে, দেখবাই সামনে একটা রাইটার, এই রাইটার নাম হইল সবে বরাতর রায়। সবে বরাতর রায় দুনিয়ার জমিন কোনো মানুষ জমিনের মধ্যে ঘুমায় না। বহু জোয়ান আছে রে, সমস্ত রায় মাগরিবার বর্তনে মোবাইল আপনার ফ্লাইট মুডও ভালাইব। আল্লাহর বন্দায় রাত্রে মোবাইলের দ্বারা লই চলায়, কারণ বাবার কবর দ্বারো এসার নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো গিয়া দাঁড়াইব, বাবার কবর ভাই চাইব জমিল খালি। আল্লাহর দরবার দোয়া করব যে আয় আল্লাহ, আইজ আমার বাবা জমিল নাই, অন্ধকার কবর, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আই সবে বরা তোর তোর ছিলাই আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও। হায় রে হায়, বহু জোয়ান আছেন মা বাবার খাওয়াইবার জন্য সন্তান বেঙ্গালুরুর জমিনও যাইলানি। গত কালকে মেঘালয়ের জমিনও 20 জন মানুষ মারা গেছেন নানি। করিমগঞ্জ আকবরপুর আমি ওয়াজও ঢুকিয়ার ওই সময় দেখলাম সেই জায়গার একজন যুবক আপনার মেঘালয় মারা গেছে। আল্লাহর বন্দারে আনছয় এসার নামাজের পরে বন্দারে জানাজার নামাজ হইল, সন্তানের মায় খান্দই, বাবায় জমিনও খান্দয়। ও দাদুমণি, যদি মেঘালয়ের জমিনও যাইতাই না তাহলে জমিনের মধ্যে তোমার মরণ হইল না, কারণ মায় জমিনও খান্দই নে, বাবায় জমিনও খান্দয়। যে বাবা জমিনও নাই, এই বাবার আওলা জমিনের মধ্যে তিমিটাই জমিনও খান্দই রে। যখন ঈদর দিন আয়, ঈদর দিন হওয়ার আগে নানা বাড়িতে নে সন্তানাদের খাবড়ায় আয় কিনা, নানায় খাবড়া নিয়া দেন, মামায় জমিনও খাবড়া নিয়া দেন, চাচা শিলচর যাইবা চাচায় খাবড়া নিয়া দেন, দাদায় জমিনও খাবড়া নিয়া দেন। ঈদের দিন সন্তানে সমস্ত খাবড় বাইর করব, নানার খাবড় চাইব, মামার খাবড় চাইব, দাদার খাবড় চাইব, সারার খাবড় চাইব। জোর জোরাইয়া জমিন চোখ করে জল ছাড়ো, আই যাবার বাবা জমিন নাই রে। আই ঈদের দিন আমার নানায় জমিনও খাবড় দিছ, আমার মামায় খাবড় দিছ, আমার দাদায় খাবড় দিছ, চাচায় খাবড় দিছ রে। যদি আমার বাবা জমিন রইতা এতনে আরো সুন্দর খাবড় আমার বাবা আনিয়া দিল। এর জন্য বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে এতিম রে ভাই ভাই, কোনো এতিম বাচ্চা ভাই ভাই, এতিম বাচ্চারে জমিন মায়া করিও। আল্লাহর হবিবর ফরমান, কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে যদি এইভাবে হাতটা রাখিয়া দেও, যতকে শাশু লাইব আল্লাহ অত টানে কি তোমার দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আমার উম্মত জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর, ভালো ঘর। খাইরু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াতীমুন ইহসিনু ইলাইহি। যে ঘরের মধ্যে এতিম আছে, এতিম রে জমিন মায়া করেন, মহব্বত করেন, এই ঘর হইল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ঘর। হন সুবহানাল্লাহ। আর আমার নবী ফরমায়, ও আমার উম্মত জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর, যে ঘরের মধ্যে এতিম খলাস হয়। ও শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। যে ঘরের মধ্যে এতিম খলাস রে, এতিমের লোকে মানুষে মায়া করে না, দয়া করে না, এতিমের হক আদায় করে না, এই ঘরের মতন বাজে ঘর জমিন নাই। এর কারণে বাইরে বাই জমিন নাই, বাই জমিন আছো, মার ভেতর বাই মারা গেছেন, তুমি বাই আছো, তোমার বাইরা হলা তোমার জন্য জমিন এতিম। তুমি বাজারও যাইবাই, তোমার সন্তানদের জন্য লেইস আনবাই, বিস্কুট আনবাই, ফল ফ্রুট আনবাই। তোমার উচিত হইল তোমার আওলাদের দেওয়ার আগে তোমার বাইর আওলাদের হাতখানা তুলিয়া দিও, কারণ ইটা হইলে জমিনের মধ্যে এতিম। আল্লাহর হাবিবে ফরমাই, মা গো আমি না, আমার বাবা কই, আমার বাবার খবরটা কইলাও। হযরতে আমিনায় ফরমাইন, ও বাবা মুহাম্মদ, জমিনও খান দিও না, সবর করিলাও, তোমার বাবা জমিনও নাই, তুমি জমিন আবার 6 মাস আগে আল্লাহ তোমার বাবারে দুনিয়া তরে তুলে লাইছ।
আমার বুজুর্গণ, আল্লাহর হবিবে ফরমাইল, মা গো আমার বাবার কবর হই আমার লইয়া চলো। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন আসলেন, ওর নাম হইল হযরত উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনজন রওনা দিছেন। রাস্তার মধ্যে একটা জায়গা, যে জায়গার নাম হইল মুকামিয়া বুয়া। এই মুকামিয়া বুয়ার জমিনও যাবার পরে আল্লাহর নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে বেমার পড়ে গেছে। হযরতে আমিনায় নবীর জানু মুবারকের মধ্যে মাথা মুবারক রাখিয়া আল্লাহর হবিবর নুরানি চেহারা মুবারক ভাই চাই, আর দটা চক্ষু ভাই জোর জোরাইয়া জমিন জল বাইর হয়। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমিনা তুমি কোন কারণে কান্দ হইলাও? হযরতে আমিনায় ফরমায়, ও বাবা মুহাম্মদ, আমি ও কারণে জমিন কান্দি, আর তোমার বাবা জমিন নাই, আমি জমিন বেমার পড়লাম। এই বেমারের কারণে হয়তো আমি মা মারা যাইম। আমি যদি মারা যাই ও বাবা মুহাম্মদ, আমি জমিন তোমার আল্লাহর হাওলা করিয়া গেলাম। ও বেমারের পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন তনে বিদায় নেই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া সেই রাস্তা ভাই রওনা দিছে। যখন মুকামিয়া বুয়ার জমিন দেখার লগে লগে নবীজির চক্ষুর জল জল জড়াইয়া বাইর হয়। আল্লাহর হাবিবে মুকামিয়া বুয়ার জমিন দেখয়। জমিন দেখিয়া নবীজি জমিন কন্দন আরম্ভ করে। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষে মারলো না, কোনো মানুষে গালি গালাজ করলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুকামিয়া বুয়ার জমিন ভাইয়া কোন কারণে কান্দন হইলা? আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম করে এই যে জমিন দেখরায় সেই জমিনের কোনো পরিচয় হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, সেই জমিনের নাম হইল মুকামিয়া বুয়ার জমিন। রাসূলুল্লাহ ফরমাইল, না রে, সেটা মুকামিয়া বুয়ার জমিন নাই। তোমাদের চক্ষুর মধ্যে মুকামিয়া বুয়ার জমিন দেখরায় অরিজিনাল ভাবে সেই জমিনের নাম হইল মুকামিয়া বুয়া। কিন্তু আমি নবীজি ও কারণে কান্দি, আর ও জায়গাতে আমার মারে আমার মা আমি না ও জায়গাতে জমিন বেমারে বসলা। ও বেমারের পরে আমার আম্মা জান দুনিয়া তোরে বিদায় নিশ্চয়। আমি নবীজি মুকামিয়া বুয়ার জমিন দিকে জমিন খান্দি, আর আমার মার মায়ার কারণে আমি নবীজি জমিন খান্দি। আর এর জন্য বাইরে জোয়ান এতিম রে মায়া করিও, আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়িও, মা বাবার খেদমত করিও, ঘরের মধ্যে পর্দা ঠিক রাখিও। ও কালাল জমিনও খাইয়া যাও, বন্দা লাভ হইব, দিল জমিনের মধ্যে জিন্দা হইব। আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার ফায়দা করবা।